প্রতি বছর ঈদুল আজহার টানা ছুটিতে সুন্দরবনের করমজল সহ পর্যটক স্পটগুলোতে মানুষের উপচে পড়া ভিড় থাকত, কিন্তু বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় বনে পর্যটক প্রবেশ বন্ধ। তাই ভ্রমণ পিপাসুরা ভিড় করছে বন্দরের পশুর নদীর পাড়ের মেরিন ড্রাইভ সড়কে। বনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে না পারলেও নদী ও উপকূলের সৌন্দর্য দেখতে ছুটে এসেছেন হাজারো দর্শনার্থী ও পর্যটকরা। তাই ঈদুল আজহার ছুটিতে মোংলার মেরিন ড্রাইভ সড়ক দর্শনার্থীদের পথচারণায় মুখরিত হয়ে উঠেছে। এবারের ঈদুল আজহার টানা 5 দিনের ছুটিতে প্রতি বছরের ন্যায় ঘুরতে আসে দেশি বিদেশি হাজারো পর্যটক। কিন্তু গত 1 জানুয়ারি থেকে 3 মাসের জন্য সকল ধরনের পর্যটক সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। তাই ভ্রমণ পিপাসুরা সুন্দরবনে যেতে না পেরে ভিড় করছে মোংলা বন্দরের পশুর নদীর পাড়ের মেরিন ড্রাইভ সড়কে। মোংলা বন্দরের পশু চ্যানেল ও আন্তর্জাতিক বঙ্গবন্ধু মোংলা ঘাসিয়াখালী ক্যানেলের পাড় ঘেঁষে তৈরি করা হয়েছে এই মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভে এসে দূর থেকে সুন্দরবন দৃশ্য, পশু চ্যানেলে সারিবদ্ধ কার্গো কোস্টার ও লাইটার জাহাজ সহ বিভিন্ন ধরনের নৌযান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুল্লি ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা। শুধু মোংলাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলের দূর দূরান্ত থেকে এখানে সময় কাটাতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ছুটে আসছেন দর্শনার্থীরা। এখানকার সৌন্দর্য উপভোগের পাশাপাশি সেলফি তুলে সময়টিকে স্মরণীয় করে রাখছেন অনেকেই। মেরিন ড্রাইভের দুপাশে রয়েছে ল্যাম্পপোস্ট, রাতেও পদচারণা রয়েছে লোকজনের। মেরিন ড্রাইভের এক পাশে নদী, আরেক পাশে কাশবন সহ বিভিন্ন গাছের সমারোহ। এ সড়কের পাশে রয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, নৌবাহিনীর ক্যাম্প। ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড় বাড়ায় সেখানে বসেছে বিভিন্ন ধরনের খাবার ও শিশুদের খেলনা সামগ্রীর দোকানপাটও। আপনারা দেখছেন বাগেরহাট 24 টিভি। সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটির সাথেই থাকুন।